মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। রাত গভীর হয়ে গেছে। আজকের মাহফিল থেকে আমরা তওবা করে বাড়িতে যাব। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের কলিজার টুকরা সন্তান নাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, কেউ কাহার দিকে তাকাইবেন না। আজকের এই রাতটা কার জন্য যেন শেষ রজনী হয়ে যাইতে পারে, কার জন্য যেন শেষ রাত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্যই তো আপনাদেরকে কয়েকটা মিনিট হাকিকতান কান্না করবেন। কারণ এই মাহফিলটা আল্লাহ হয়তো কবুল করে নিতে পারে। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই মাহফিলটার ভিতরে কত বড় বরকতান আছে দেখেন। কারণ অনেকের পানে আমি চোখে দেখেছি, অনেকের চোখে পানি আর পানি কান্নার ডল। আহারে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, দুনিয়া কিন্তু বিদায় নিয়ে চলে যেতে হবে। কারণ আমাদের অনেকেই পরিবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর, আমাদেরকেও কিন্তু একদিন বিদায় নেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্যই তো আপনাদেরকে আমি শেষ বেলা কয়েকটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। রা বন্ধু, এই বাবাজি একটু দিলটা নরম করবে। রাত প্রায় শেষের দিকে বাজান রে। আর লম্বা নয়, আর লম্বা নয়। আমার মৌলাই কারীম আল্লাহর নবীজির একটা ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি একদিন অনেক সময় দুইরা দাওয়াত দিতে দিতে প্রায় রাত গভীর হয়ে গেছে। আল্লাহর নবীজি বাসার দিকে ব্যাক করার জন্য সিদ্ধান্ত নিলেন। আল্লাহর নবীজির সাথে ছিলেন আবু বকর। আবু বকর ডাক দেখই নবী গো, এত রাত্রি বেলাও বাড়ির দিকে যাবেন, হয়তো রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। আবু বকরকে ডাক দেখই, রে আবু বকর, কিভাবে দিলের ভিতরে এই কথা বলতে পারলাম? যে আল্লাহর কথা দিতে এসেছিলাম, যে আল্লাহর দাওয়াত দিতে এসেছিলাম, এমনও তো কি হতে পারে না আল্লাহ আমাদের কি ভালোভাবে বাড়িতে পৌঁছাইতে পারবে? কথা বলেন ঠিক না বেটি? হযরতে আবু বকর নবীকে ডাক দেখই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন বাড়ির দিকে যাই। আরে বন্ধু, পেটে অনেক ক্ষুধা। আল্লাহর নবীজি এবার বাড়ির দিকে আসলেন। আসার পরে বাড়িতে ঢুকে দেখে ফজরের আজান হচ্ছে। আল্লাহর নবীজি ফজরের আজানের এক মুহূর্তে বাড়িতে যখন ঢুকলেন, আম্মা জান খাদিজা দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি ডাক দেখই, বিবি খাদিজা, রাত প্রায় এখন বাজে 4টা-5টা, এই রাত্রি বেলা কেন তুমি দরজার সামনে? আম্মা জান খাদিজা ডাক দেখই, ও আল্লাহর নবীজি, জানেননি আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই, সারাটা রাত ঘুমাই নাই। কারণ আমার প্রাণের স্বামী, না জানি ওই কাফেরের বাচ্চারা মনে হয় ষড়যন্ত্র করে আমার নবীকে মেরে ফেলছে নাকি। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি ঘুমাইতে পারি নাই। আল্লাহর নবীজি ডাক দেখই, খাদিজা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, চলো নামাজটা আদায় করে নেই। আল্লাহর নবীজি ঘরে ঢুকলেন, ওযু বানাইয়া নামাজটা পড়ার পরে বললেন, বিবি খাদিজা, ঘরের ভিতরে কি আছে, একটু খাবারটা দিবানি। আল্লাহর নবীজিকে ডাক দেখই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রাসূলুল্লাহ তেমন কোনো ঘরে কোনো খাবার নাই, তেমন কোনো খাবার নাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, আম্মাজান খাদিজা এক পেয়ালা মাত্র দুধ নবীজির সামনে দিলেন। আল্লাহর নবীজি বললেন, খাদিজা রে, এক পেয়ালা দুধ কি করব, আর কোনো খাবার নাই। আম্মাজান খাদিজা মুচকি হাসে কয়, নবী গো, তাও এটা আমার বাড়ির দুধ নয়, এটা হলো পাশের বাড়ির একজন মহিলা দিয়ে গিয়েছি। আল্লাহর নবীজি ডাক দেয়, কই খাদিজা, আমরা কি এক পেয়ালা দুধ খেয়ে ক্ষুধার নিবারণ করব? খাদিজা রে, আমার পেটে এমন পরিমাণ ক্ষুধা, আমারে যদি এখন 5 প্লেট ভাত দাও, আমার এরপরও মনে হয় ক্ষুধা নিবারণ হইব না। আম্মাজান খাদিজা চোখের পানিগুলা ফেলা কই, নবী গো, টেনশন কইরেন না, চিন্তা কইরেন না, আর পাশের বাড়ির থেকে 2টা খাজুর দিয়া গেছে। আম্মাজান খাদিজা 2টা খাজুর আনলেন, এক পেয়ালা দুধ বাবাজি আল্লাহর নবীজির সামনে দিলেন। আল্লাহর নবীজি দুধটাকে 2 ভাগে ভাগ করলেন, আর 2টা খেজুরের ভিতরে একটা খেজুর আল্লাহর নবীজির বিবি আম্মাজান খাদিজাকে দিলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, আম্মাজান খাদিজা উত্তরে বলেছিলেন, নবী গো, আমি ঘরের ভিতরে আছি, আমার ক্ষুধা থাকলে আমি বুঝতে পারি না, কিন্তু আপনি নবীজি বাহিরে ঘোরেন, আর রাসূলুল্লাহ আপনার না প্রচন্ড ক্ষুধা লাগছে, আপনি খেয়ে ফেলেন। আল্লাহর নবীজি বিবিকে কেমন ভালোবাসতেন জানেন? আল্লাহর নবীজি এবার ডাক দেয়, কই, বিবি খাদিজা, আমি রাসূল একা একা খেতে পারি না। আল্লাহর নবীজি 2টা ভাগ করে খেয়ে ফেললেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহর নবীজি আম্মাজান খাদিজার দিকে তাকিয়ে আছেন, আর ডাক দিয়ে কই, খাদিজা, একটা কথা বলতাম, তুমি কি উত্তর দিবা? ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? আল্লাহর নবীজি ডাক দিয়ে সেদিন বলেছিলেন, আল্লাহ রাসূল সেদিন ডাক দিয়ে বলেছিলেন, খাদিজা রে, বাবার বাড়ির থাইকা 40 মণ স্বর্ণ নিয়ে আইছ, একটা বার কোনোদিন বললা না এতগুলি স্বর্ণ কোথায় ব্যয়বহল করছো, এতগুলি স্বর্ণ কোথায় ব্যয়বহল করছ? এই যে পোশাক তুমি পরে আছো, এই পোশাক এত পরিমাণ তালি লাগানো আছে। আল্লাহর নবীজি বর্ণনা করে, আর একবার যদি ছিঁড়ে যায়, পোশাকের তালি দেওয়ার মতো জায়গা নাই। আমার বীর আমার বন্ধুগণ, দেখেন নবীজি কেমন আম্মাজান খাদিজাকে ভালোবাসতেন। আমার বীর আমার বন্ধুগণ, আল্লাহর নবীজির কাছে আম্মাজান খাদিজা 3টা আবদার করেছিলেন। কয়টা? আর জোরে বলেন, কয়টা? আমার বীর আমার বন্ধুগণ, এই 3টা আবদার বলার আগ মুহূর্তে আপনাদের আমি হাতে পায়ে ধরিয়া বলি, বলেন তো দেখি, মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, একটু দিলটা নরম করে দিয়ে দেখেন তো দেখি, কবরের দিকে চিন্তা করেন, কবরের দিকে একটু মুরাকাবায় চলে যান, নিজের চক্ষুটাকে বন্ধ করে দেখেন। চোখ 2টা বন্ধ করলে পুরোটাই অন্ধকার, কেউ কিন্তু দেখব না, কেউ কিন্তু কবরের পাশে যাইব কি ঠিক ঠিকানা নাই, কেউ কিন্তু কবরের সঙ্গী হইব না। এই জন্য আমার বীর আমার বন্ধুগণ, আমার মৌলাই কারিম ডাক দেখই, গোলাম, এ গোলাম, তোর মা নামক এই নিয়ামতটা কেন দিছ জানোস নি? ওহুমা জান্নাতুকা ওহুমা নারু, ওই মায়ের পায়ের নিচে জান্নাত লেখা দিছেন কে? এ বাজান জবান খুলে বলেন না কে? আমার ভাইরা আমার বন্ধুগণ, রে বাবাজি,
কতজনের মাও গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছে, কতজনের বাবা গহীন কবরে চলে গেছে, একটা বার খবর নাও নাও। অথচ তোমার মা তোমার জন্য কি না করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, একটা বারের জন্য তোমার বিরক্তবোধ মনে করে নাই। এ মুসলমান বাবাজি, একটা ইট সারাটা দিন যদি কোনো ছেলেকে দেওয়া হয়, এ বাবা এই ইটটা তুমি সারা দিন নিয়ে বেড়াও, দেখবেন ওই ছেলেটা নিয়ে বেড়াইতে পারবে না। নিয়েও যদি বেড়াই, দেখবেন কিছুক্ষণ পর ফেলবে, আবার উঠাইবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, রে বাবাজি, একটু দিলটা নরম করে দেন না। এ বাবাজি, আমার মাকে আমি দেখেছি। এ মুসলমান মা, 4 থেকে 5 কেজি ওজনের একটা বাচ্চা পেটের ভিতর লইয়া একদিন নয়, 2 দিন নয়, 10 মাস মা দেখবেন পেটের ভিতরে নিয়ে বেড়াইছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা বারের জন্য কিন্তু মা বলে নাই আমি নিয়ে থাকতে পারবো না, আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। বরঞ্চ মায়ে ডাক দিয়ে কই মালিক, আমার বাচ্চাটারে তুমি ভালো রাখিও, আমার বাচ্চাটারে তুমি সুস্থ রাখিও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকের মা বিদায় নিয়ে চলে গেছে, অনেকের বাবা বিদায় নিয়ে চলে গেছে, অনেকের এখানে বাবা আছে, শীতের দিনে শীতকে শীত মনে করে নাই, আহারে ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই, গরমের দিনে গরমকে মনে করে নাই, সন্তানের জন্য নিজের শরীরটাকে বিসর্জন দিয়া দিছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই গভীর রজনীতে একটা বার ডাক দিয়া খন্না আল্লাহ, আর একটা বার ডাক দিয়া বলেন না আল্লাহ। এ বাজান, অনেকের চোখে পানি টালোমালো করতেছে, কারণ কি জানেন? আল্লাহর নবীজি কয়, যেই সন্তানের মা নাই রে, ওই যদি একটা বার চোখের পানি ফেলায়, ওর চোখের পানিটা নাকের ডগায় আসার আগ মুহূর্তে ওর মার কবরটা জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার। রা বন্ধু, ওর বাবার কবরটা জান্নাতি। এই জন্য বাইরো একটা বার মা বাবার জন্য চোখে পানি না আসলো ভান ধরবেন, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার সন্তানকে আমি নিজে হাতে দাফন কইরা দিছি, হুজুর আমার ছেলে প্রবাস আছে, হুজুর একটু দোয়া কইরা দেন। আমি মুসাফির মানুষ বাজান, দোয়া কইরা দেব। কোন মায়ের সন্তান আছো একটু হাতটা তুইলা কও তো দেখি, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। হাতটা তোলেন না রে বাবাজি। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। আহরি বাড়িতে রাত্রিবেলা গেলি, মা কইতো বেটা তো রাত্রি কোনে গেছিলি। এখন বউ কই না, বউ যদিও কয় দরজা লাগায় রাখি, রাগ করে বটে, দরজা খুলতে চাই না। এ মুসলমান, দুনিয়ার স্বার্থে সবাই, কিন্তু মা কোনো স্বার্থ চাই না। বলেন না রব্বিরহামহুমা, আবার বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বীর, আমার বন্ধুগণ, আর কষ্ট দিব না বাজান। একটা বার বলেন তো দেখি, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। আল্লাহ, এ বাজান ডাক দিয়া কন্যা মালিক, এই সবে বরাতের রাত্রে আল্লাহ আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ জান্নাতিওয়ালা বানায় দেন। জোরে বলেন আমিন। আহারে, এখানে কত মা বাবা বসে আছে, এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখতে পাই নাই। আল্লাহ এই সমস্ত মা বোনদের পেটে আল্লাহ নেককার আবেদিন সালিহিন জাকিরিন সন্তান দান করে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেবে না। এই জন্য রাত
প্রায় গভীর হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেকে এখানে মনে বড় আশা নিয়ে বসে আছেন প্রধান হুজুরের কাছে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য কিছু দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ উঠাউঠি করবেন না। আপনাদেরকে আমি শেষ বেলা মোনাজাত দিয়ে বিদায় নিয়ে চলে যাব। বাবাজি, আগামীকালকে আমার পাশেই মাহফিল আছে, এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি প্রেক্ষাপট কিছু রেখে দিয়েছি, শেষ করতে পারি নাই, কারণ আমাকে অনেক রাত্রে উঠা হয়েছে বাজান। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরিয়া বলি, কোন মায়ের সন্তান আছো হুজুর? আমার মা মহিরা গেছে, আমার বাবা মহিরা গেছে হুজুর।